যদি আপনার ঘরের পাশে একটা পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়, তার সাথে সাথে পরিবেশের সংস্পর্শে এসে একটা অগ্নিগোলকের সৃষ্টি করবে। এই অগ্নিগোলকের ভেতরে চাপ এবং তাপ এত বেশি থাকবে যে ওই স্থানে থাকা সকল বস্তু প্লাজমা অবস্থায় রূপান্তরিত হবে, অর্থাৎ ওই নির্দিষ্ট স্থানের সবকিছু আকস্মিকভাবে ভস্ম হয়ে যাবে। আর এই অগ্নিগোলকের তাপমাত্রা হবে সূর্যপৃষ্ঠের কাছাকাছি কিংবা তারও বেশি। এই বিস্ফোরণের ফলে সৃষ্ট তীব্র তাপের কারণে অগ্নিগোলকের চারপাশের বাতাস দ্রুত গতিতে চারপাশে ছড়িয়ে পড়বে। আর ঠিক এই কারণে কয়েক সেকেন্ডের ব্যবধানে শকওয়েভের সৃষ্টি হবে, যেটাই কিনা মূলত পুরো এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালাবে। আর ঠিক তারপর পরই ওই স্থানের আকাশে দৃশ্যমান হবে মাশরুম ক্লাউডের, যেটা কিনা ওই এলাকার আকাশকে পুরোপুরি অন্ধকার করে দেবে। 300 কিলোটন ক্ষমতার একটা পারমাণবিক বিস্ফোরণ ঘটলে বিস্ফোরণের স্থল বা জিরো গ্রাউন্ড থেকে প্রায় 13 কিলোমিটার দূর পর্যন্ত ফার্স্ট ডিগ্রি বার্নের সম্মুখীন হবে সকল মানুষ এবং অন্যান্য প্রাণীকুল। এখন ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য কিংডম অফ দ্য ক্রিস্টাল স্কাল সিনেমায় ইন্ডিয়ানা জোন্সকে একটা রেফ্রিজারেটরের ভেতরে প্রবেশ করে পারমাণবিক বিস্ফোরণের শকওয়েভ থেকে বেঁচে ফেলতে দেখা যায়। যদিও পুরো ব্যাপারটা ছিল থিওরিটিক্যালি হাস্যকর একটা ব্যাপার, কারণ বিস্ফোরণের ফলে সৃষ্ট শকওয়েভের যে বিধ্বংসী অবস্থা তৈরি হতে পারে সেটা রেফ্রিজারেটর কেন, এর থেকে কয়েক গুণ বেশি শক্ত জিনিস হলেও এর দ্বারা আত্মরক্ষা করার চেষ্টা করা হবে নিছক বোকামি। তবে এটাই কিন্তু শেষ না, বরং এটাই হবে নিউক্লিয়ার যুদ্ধের পরে মানুষের ভোগান্তির শুরু মাত্র। ব্যাপকভাবে যখন সারা বিশ্বে নিউক্লিয়ার যুদ্ধ শুরু হবে, তখন শুধুমাত্র একটা নয়, বরং একটার পর একটা পারমাণবিক বোমা সারা বিশ্বে আছড়ে পড়তেই থাকবে। আর এই বিশাল ধ্বংসযজ্ঞের ফলে সৃষ্ট যে মাশরুম ক্লাউড রয়েছে তা মোটামুটি পুরো বিশ্বের বেশিরভাগ অঞ্চলের বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে। একদল মার্কিন বিজ্ঞানীদের প্রাপ্ত গবেষণার ফলাফলের ভিত্তিতে পারমাণবিক বিস্ফোরণের ফলে সারা বিশ্বে সৃষ্ট যে ধোঁয়া বা মাশরুম ক্লাউডের সৃষ্টি হবে, তার কারণে সারা পৃথিবী জুড়ে পারমাণবিক শীতকাল বা নিউক্লিয়ার উইন্টার নেমে আসতে পারে। ব্যাপারটা কেমন, দীর্ঘ সময় ধরে যখন এই বিশাল কালো মেঘের আস্তর বায়ুমণ্ডলে ঘোরাফেরা করবে, এটা সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছানোর জন্য একটা বাধা হয়ে দাঁড়াবে, যে কারণে আগের তুলনায় অনেক তুষারপাত বৃদ্ধি পাবে এবং শীতের মাত্রা দীর্ঘায়িত হতে থাকবে। পরিস্থিতি আরো খারাপ হবে যখন এই সূর্যালোকের অভাবে মানুষ কৃষিকাজ করতে পারবে না। খাদ্যের অভাবে যত মানুষ পারমাণবিক যুদ্ধে মারা গিয়েছিল তার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ মারা যাবে। খুব স্বাভাবিকভাবে মানুষ তার দৈনন্দিন কাজকর্ম করতে ব্যর্থ হবে। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা সিস্টেম ভেঙে পড়বে। মানুষের মধ্যে অসম্ভব রকমের অরাজকতা বৃদ্ধি পাবে। যারা এই পরিস্থিতিতে বেঁচে থাকবে তারা জীবিত থাকার রসদের জন্য হাহাকার করতে থাকবে এবং সর্বোপরি পুরো বিশ্ব সভ্যতাই ভেঙে পড়বে। কি মনে হচ্ছে আপনার? আমি হয়তো আবার কোনো সায়েন্স ফিকশন গল্প নিয়ে বসেছি, তবে বিশ্বাস করুন মোটেই তা না। এই কঠিন বাস্তবতার একটা ঝলক পৃথিবীবাসী একবার দেখেছে। জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে সর্বপ্রথম এবং সর্বশেষ বোমা হামলা হয়েছে তার বিধ্বংসী ফলাফল নিয়ে আমরা সবাই জানি। এই ঘটনার পর একজন জাপানি সাংবাদিক কাটসুহারা চিঠির মাধ্যমে অধ্যাপককে খুঁজে বের করেছিলেন কেন তিনি পারমাণবিক বোমা তৈরির ক্ষেত্রে একাত্মতা প্রকাশ করেছিলেন এবং তার এই জড়িত থাকার বিষয়টি জনসম্মুখে স্বীকার করতে বলেন। যদিও এই সাক্ষাৎকারটি পুরোপুরি দেখলে বোঝাই যায় আইনস্টাইন এই বিষয়ে কতটা অপরাধবোধে ভুগছিলেন। যদিও আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটির প্রবক্তা, energy is put equal to mass multiplied by the square of the velocity of light. So, a very small amount of mass may be converted into a very large amount of energy. তবু এই বোমা তৈরিতে তার প্রত্যক্ষ কোনো ভূমিকা ছিল না, বরং পরোক্ষ একটা ভূমিকা ছিল, যেটা হলো তিনি হিটলারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পক্ষে অবস্থান করেন এবং সেই অনুযায়ী তিনি মার্কিন সরকারকে সহায়তা করবেন বলে আশ্বস্ত করেন তার একটি চিঠিতে। তবে প্রত্যক্ষভাবে এই পারমাণবিক বোমা তৈরিতে যুক্ত ছিলেন ওপেনহেইমার। যারা ওপেনহেইমার মুভিটা দেখেছেন তারা এই বিষয়ে আরো ক্লিয়ার ধারণা পাবেন। ম্যানহাটন প্রজেক্টের অংশ হিসেবে 1945 সালের 16 জুলাই মার্কিন সেনাবাহিনীর তত্ত্বাবধানে ওপেনহেইমার একটা পারমাণবিক অস্ত্রের প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায়, যার নাম দেয়া হয় ট্রিনিটি। এবং তার এই প্রযুক্তির উপর ভর করেই হিরোশিমা এবং নাগাসাকিতে প্রথম পৃথিবীতে একটা জনবসতিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। আর এই বিষয়টা নিয়ে আইনস্টাইন এবং ওপেনহেইমার দুজনই যথেষ্ট অপরাধবোধে ভোগেন জীবনের শেষ সময় পর্যন্ত। আইনস্টাইন এখানে একটা যথার্থ কথাই বলেছেন। The situation calls for a courageous effort, for a radical change in our whole attitude, in the entire political concept. Otherwise, human civilization will be doomed. The war is won. The peace is not. বিষয়টা আসলেই কিন্তু তাই। বর্তমান অবস্থা কিন্তু এটারই ইঙ্গিত দিচ্ছে। আর সারা বিশ্ব জুড়ে বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করলে একটা ধারণা আপনার নিশ্চয়ই গ্রহ হতে পারে, সারা পৃথিবীতে যে আঞ্চলিক দাঙ্গাগুলো লেগে আছে
তা যদি ব্যাপক আকার ধারণ করে ওয়ার্ল্ড ওয়ারের রূপ নেয়, আর সেটা অবশ্যই একটা নিউক্লিয়ার ওয়ার হতে বাধ্য। কারণ এই বিশ্বযুদ্ধ আত্মরক্ষার জন্য নয়, বরং প্রত্যেকটা পরাশক্তি তাদের নিজস্ব সক্ষমতা জাহির করতে চায় সারা বিশ্বের সামনে। আর এই সামরিক সক্ষমতা জাহিরের একমাত্র অস্ত্রই হচ্ছে পারমাণবিক অস্ত্র। তাই এই বৈশ্বিক পারমাণবিক যুদ্ধ যদি শুরু হয়, তাই কয়েক মিনিটের ব্যবধানে কয়েকশো থেকে কয়েক হাজার পারমাণবিক বিস্ফোরণ ঘটবে সারা বিশ্ব জুড়ে। ভারত পাকিস্তানের মধ্যে আঞ্চলিক যুদ্ধ, দুই দেশের বিভিন্ন শহরে 100টি 15 কিলোটন ক্ষমতার পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে সরাসরি নিহত হবে 2,70,00,000 মানুষ। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে 100 কিলোটনের ক্ষমতা সম্পন্ন 4,000-এর বেশি পারমাণবিক অস্ত্র বৈশ্বিক যুদ্ধে ব্যবহার হলে মুহূর্তের মধ্যে 36 কোটি মানুষ মারা যাবে। ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, ইউকে, চায়না, ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়া সব মিলিয়ে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র রয়েছে। আর এই সব যদি বিস্ফোরিত হতে থাকে, তাহলে আমরাও ডাইনোসরদের মতো বিলুপ্ত হতে পারি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আর এটা ছিল আমার দি এন্ড সিরিজের 4 নাম্বার বা শেষ ভিডিও। এই 4টা ভিডিওর মূল কনসেপ্ট হচ্ছে মূলত পৃথিবী ধ্বংসের জন্য যে 4টা বিষয় দায়ী, সেই বিষয়গুলো আমি আলোকপাত করার চেষ্টা করেছি, সমস্যাগুলোর ব্যাপকতা নিয়ে বোঝার চেষ্টা করেছি। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। আর যদি দেখে না থাকেন, তাহলে এই প্লেলিস্টটা দেখে আসার অনুরোধ রইল। আর সামনে আমি বিভিন্ন জিওপলিটিক্যাল এবং হিস্টোরিক্যাল প্লট নিয়ে ভিডিও আনার চেষ্টা করব। আশা করি ওই ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। তাই আমার এই জার্নির সঙ্গী হতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজে হলে পেজটাকে ফলো এবং লাইক দিয়ে রাখবেন। আশা করি দারুণ কিছু আসতে যাচ্ছে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।